বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে আপত্তিকর বক্তব্য ও অপপ্রচারের মাধ্যমে একটি মহল দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। তবে বড় দল হিসেবে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করছে বলে জানিয়েছেন বিএনপির তরুণ নেতারা। তারা বলছেন, কারো উস্কানির ফাঁদে পা দেবে না বিএনপি। ২৪-এর গণঅভ্যুত্থানে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেয়া বিএনপির তরুণ নেতাদের ঐক্যের ভাবনা নিয়ে মিরাজ হোসেন গাজী রিপোর্ট। ২৪-এর গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী মিত্রশক্তি ঐক্যবদ্ধ থাকলেও সাম্প্রতিক কিছু বক্তব্যের কারণে সম্পর্কে দূরত্ব দেখা যাচ্ছে। দলের শীর্ষ পর্যায়ের নেতাদের নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানাতে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো। ২৪-এর গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিএনপির বিভিন্ন পর্যায়ের তরুণ নেতারা জানিয়েছেন, বড় দল হিসেবে সর্বোচ্চ সহনশীল ও ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছেন তারা। মিটফোর্ডের ঘটনা যেদিন বিনা কারণে জনাব তারেক রহমানকে জড়িয়ে নোংরা স্লোগান দেওয়া হলো, এদিন থেকে এই ছাত্রদল এই ধরনের স্লোগানে দিতে বাধ্য হচ্ছে এবং এটি আজকে ছাত্র সমাজের স্লোগানের পরিণত হয়েছে। ছাত্রদল আর ছাড় দিয়ে কথা বলবে না। যদি এই ষড়যন্ত্রকারীরা জনাব তারেক রহমানকে নিয়ে পরবর্তীতে আর কোনো ষড়যন্ত্র করে যে ভাষায় জবাব দেওয়া প্রয়োজন সেই ভাষায় জবাব দেওয়া হবে। তারা পরিবেশটা নষ্ট করছে। আপনি খেয়াল করে দেখবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জাতীয় নেতৃবৃন্দ একটি কটু কথাও কিন্তু তাদের সম্পর্কে কখনো বলেন। আমরা এখনো বলতে চাই যে আসেন ঐক্যের জায়গাটা ধরে রাখি। সেই ঐক্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, সেই ঐক্য ফ্যাসিস্টরা যাতে দেশে আসতে না পারে তার বিরুদ্ধে। কিন্তু আমরা সবসময় দেখছি যে পরিস্থিতিটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রথম দিন থেকে কিন্তু অন্তর্ভুক্ত সরকারকে, ডক্টর ইউনূসের সরকারকে কিন্তু সহযোগিতা করার কথা বলেছেন এবং আমরা এখনো পর্যন্ত সহযোগিতামূলক মনোভাব নিয়েই কিন্তু কাজ করছি। কিন্তু সদ্য ভূমিষ্ঠ একটি রাজনৈতিক দল এখনো যাদের নিবন্ধন হয় নাই, তারা যেই ধরনের অপরিণামদর্শী আচরণ করছে এবং যে তারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সম্পর্কে যেই ভাষায় কথা বলছে, এটা গ্রহণযোগ্য নয়। আমরা তাদেরকে বলতে চাই, রাজনীতির সভ্যতা ভব্যতার মধ্যে থাকুন, শিষ্টাচারটাকে মেনে চলুন। যে কোনো ঘটনাকে কিন্তু এখন নির্বাচন ষড়যন্ত্রের সাথে যুক্ত করে ফেলা হয়, বিচ্ছিন্ন ঘটনাকেও, যেটা আপনারা এই যে মিটফোর্ডেও দেখতে পেয়েছেন। পাশাপাশি এই যে আগামী মাসে অগাস্ট মাস আসছে, তখন এই ফ্যাসিবাদের চেতনা আবারও জাগ্রত হবে। এখন যে ঘটনাটা ঘটলো, এর জন্য তারা নতুন করে উৎসাহ পাবে। কাজটা তো করতে হবে বিএনপির রাস্তায় থেকে পাহারা দিয়ে, এই ফ্যাসিবাদদের গলা পাহারা দিয়ে এই বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, তাদের জীবন আমাদেরকে। অতএব কেন তারা এই ধরনের অপরিপক্ক আচরণ করছে, তারা কি আদৌ একটি রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার যোগ্যতা রাখে কিনা, সেই প্রশ্নটা তুলতে হবে। তাদের সেই অভিজ্ঞতাটা হয়েছে কিনা। বিএনপির এই তরুণ নেতারা বলছেন, তারেক রহমানের নির্দেশে সর্বোচ্চ ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলা করছেন তারা। আমার দেশ নায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন ধৈর্য সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করবার জন্য। আমরা ধৈর্য ধরেছি, আমরা সহনশীল আচরণ করছি। কিন্তু আমাদের এই উদারতাকে যারা দুর্বলতা মনে করবে, তারা বুকার স্বর্গে বাস করছে। অনেক নেতাকর্মী আছে, তাদেরকে দেখবেন তারা আওয়ামী লীগের ছত্রছায়ায় তারা হালুয়া রুটির অংশ ছিল, কিন্তু আজকে তারা বড় বড় কথা বলছে। তো বিএনপির কার্যক্রম চালিয়ে যাবে, সাংগঠনিক কার্যক্রম। আমাদের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে যতই কুৎসা রটানো হোক, বাংলাদেশের মানুষ জানে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে নাই, তারা এখন নিজেদেরকে জাহির করার জন্য যারা আমরা আন্দোলন করেছি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে। আমি আশা করি আমরা বিভেদে যাব না। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি, আগামী দিন ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করব। আমরা মনে করি জুলাই অগস্টে যে শহীদরা যে বলিদান দিয়েছে, আমরা ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার জন্য যে কোনো ষড়যন্ত্র রাস্তাতে ঐক্যবদ্ধ থাকবো। আমরা চাই দেশের রাজনীতি একটা ভালো পরিবেশ হোক, বাংলাদেশের নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হোক, ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে হবে। বিএনপির তরুণ প্রজন্মের নেতারা বলছেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তি কোনোভাবেই বিভক্ত হতে দিতে চান না তারা। তবে সকল রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণও জরুরি বলে মনে করেন তরুণ রাজনৈতিক নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।